हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मिता एंड कौशिक चैनल पक्ष থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাইকে জানাই গুড মর্নিং। আর বাড়িতে প্রচণ্ড আওয়াজ, ঘরের মুনিশ লেগেছে, মানে ঘরে আমি এসেছে তো। আর দাদা এদিকে হোম থিয়েটার চালিয়েছিল, আমি তোমার স্টপ করে দিলাম একটুখানি ভিডিওটা শুরু করার জন্য। আবার গান বাজবে, ভিডিও শুরু করতে পারবো না। আর গান্ডু কই পায়খানার কাছে কি জিজ্ঞাসা করতে আমি কিছু না, আমি এখন ভিডিও করছি আর ওরা এখন কি গল্প করছে দেখো। তো দিদি চা বানাচ্ছে, চা খাবো। তো চলো, মাদের বাড়ি আজকে প্রচুর কাজ, কিন্তু আজ কালকে থেকে কাজ শুরু হবে। আজকে মুনিশ থাকছে তো, কালকে থেকে প্রচুর কাজ আছে, গুছাতে হবে। তো পরে আসি তোমাদের সামনে। যে বিছানাপত্র সব ওই ঘর থেকে নিয়ে চলে এসেছে। এই ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে আমরা আসার আগেই। সব উপরে সব বাস টিনগুলো ঠিক করেছিল, যে নতুন বাস। আর ওই ঘরটা আজ হচ্ছে। আর প্রচণ্ড গরম, আমার তো এখানে কিসে কামড়ে দিল না কি জানি। তো চলো পরে আসছি, চা খাই, দিদি চা বানাচ্ছে। তো গান বাজছে, পরে হয়তো ভয়েস দিতে হতে পারে। দাদা শাক এনেছে, কলমির শাক এনেছে। আর তোমার ডাটাগুলো কি সুন্দর দেখো। আর চাল ভাজা, আর গরমের দিনে বেলের শরবত হবে, দুটো বেল এনেছে, কেটে ফেলেছে। আর দিদি চা রেডি ওই সাইডে। আজকে এই ঘরের বেড়াটা চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখে রাখো। আর একটু পরে মুনিশ চলে এসেছে, এখন এটা চেঞ্জ করে দেবে। তো চল চল চল, এটা নাও, এটা সরিয়ে আমরা আমরা কেবল উঠেছি। না ধরো 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 ধরো, চলো পড়ে যাবে পড়ে যাবে। এখানটা এখান দেখো, রোদে দেবে, পড়ে গেলে ছিটে যাবে। এখানে রাখো রাখো। অবস্থা কি দেখো, গান্ডু কি অবস্থা ঘরের আমাদের। হ্যাঁ, মার পুজো দেওয়া হয়ে গেছে, পুরো ফাঁকা, আমাদের বেড়া নাই ভাবি। না খালি পায়ে যাস না, বেড়া টেড়া খুলেছে, তোর বাজে অবস্থা। খালি পায়ে যাস না। চা খাওয়ার পরে আমরা দুই বোন চলে এসেছি গ্যাসের কাছে। এই সাইডে রুটি হচ্ছে, ওই সাইডে তরকারি হচ্ছে। দিদি রুটিগুলো বেলে দিচ্ছিল তাড়াতাড়ি যাতে হয়, কারণ বাড়িতে আজই প্রচুর কাজ আছে। দিদি এই সাইডে ফলগুলো বানাচ্ছে। তোমার দাদা চলে আসবে দোকান থেকে, না চলে এসেছে মনে হয়। তো আমি তখন বাড়িতে এসে ভয়েস দিচ্ছি, তো এগুলো দাদাকে বানিয়ে দেবে, ও এগুলো খাবে। তোমার ফল বানিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কী কী আছে। আর এই কদিন না দাদা প্রতিদিন দোকান থেকে আসার সময় ওই যে বড় বোতল অনেকটা করে আখের রস নিয়ে আসতো, তো বাড়ি শুধু সবারই হয়ে যেত। দাদা খায় না, তো আমি মাকে বলছিলাম দাদাকে শুধু ফলটা দাও, আখের রসটা দিও না। তো এগুলো এখন আমি, মা, দিদি খাবো। ওর তো এখন মিষ্টি খাবার খাওয়া বন্ধ, তার জন্য এসব কিছুই খায় না। তো এদিকখানে ডাক্তার বলেছে ফল টল খেতে, তার জন্য ওগুলো খাচ্ছে। তারপরে দেখো দাদা ডাটা এনেছিল, তার মধ্যে দিদি বেছে বেছে যেগুলো খুব নরম লিকলিকে সেগুলো দিয়েছে, সেটাই রান্না করছে। আর প্রেসারে দিয়ে দিয়েছি ডাল। মাথায় চিন্তা আছে, রান্নার পরে অনেক কাজ আছে ঘর বাড়ির, কারণ জানোই তো ওই সাইডে তোমার এসেছে ওই দাদারা কাজ করছে। তো দিদিও আমাকে দিয়ে দিল। আমি আখের রসটা অতটা পছন্দ করি না, কিন্তু ঠান্ডাতে ফ্রিজে রেখে দিচ্ছে, খুব এখন ভালো লাগছে। আর মালাটা দেখাচ্ছিলাম কি বলো তো, রাত্রিবেলায় না খুলে শোয়া হয়েছিল না, আর গরমে গলাটা যেন জ্বালা পোড়া করছিল, তার জন্য রান্না করতে করতে খুব বিরক্তি লাগছিল। আমি খুলে ফেলেছি, আর দিদি রাতেই খুলেছে। বাড়িতে তো আমি মালা পরে থাকি না, ওই কালো কার্ডটা পরে থাকি। তো এই যে আমাকেও দিয়ে দিয়েছে, আমি খাচ্ছি। ঠান্ডা হলে বেশি ভালো লাগে, আর তাছাড়া এমনি নর্মালি আমি খেতে চাই না। তো এটা বাবি খুব পছন্দ করে, বাবি খায়, দিদিও পছন্দ করে, কিন্তু আমি ওই যে বলছি না ঠান্ডা বলেই খাচ্ছি। তো রান্না আর গরমের সময় এইসব খাবার তো খুবই ভালো, এখন তোমরাও খেও। তো ওই বাড়িতে যে কদিন ছিলাম অনবরত ঠান্ডা জিনিস খাওয়া হয়েছে, কিন্তু এখন এখানেও খাচ্ছি, কিন্তু একা একা সেই আনন্দটা আর হয় না। তো তারপরে আমরা দুজনেই যেন কি গল্প করছিলাম, ভাবি তখন ছিল না, আমার জেঠিমার বাড়ি গিয়েছিল। আর তোমার মা ফ্রিজে থেকে জিনিস বের করেই যাচ্ছে, বলছে মা কিছু ভাজবি না, মা চাটনি করবি না, আম বের করে নিয়ে চলে এসেছিল। মানে অনেক কিছু রান্না হয়ে গেছে, দাঁড়াও রান্নাটা কমপ্লিট হোক দেখাচ্ছে। তারপরে মা ফ্রিজ বের করেই যাচ্ছে।
দিদি বললো কালকে মা বলছে কালকে হবে, তাই বলছে খাবা কত, এখন খেয়ে যাও, আর একদম কাজ আছে। এখনো বেল আছে, দিদি এখনো বেলের শরবত দিদি না মা করবে। বেল তো দেখানো হয়েছে। রান্না করতে করতে আবার এই সাইডে চলে আসলাম। আমার বাবি কি করছে দেখতে। তো বাবি ছিল না, ও নদিদুন বাড়ি গেছিলো, দিদি ডাকলো, তারপরে এসেই তারপর দিদি ওকে খাইয়ে দিল। পুচকে মানুষটার মানে গরম পড়ে ওরও খাওয়ার প্রতি এনার্জি কমে গেছে, তো ও তো না খেলে হবে না। দিদি সেই খাই দিচ্ছে আর গল্প করছে, কি যেন বলছিল কি জানি। আর ওই সাইডে ওই কাজ করতে এসেছে ওই দাদাদের ঘরের মধ্যেকারটা হয়ে গেছে, এখন বাইরে কাজ করবে, তো ওরা একটু রেস্ট নিচ্ছে। কি আর করবে বলো, গরমে এই গরমে কাজ করা মানে অসম্ভব ব্যাপার, তাই না? তবু করতে হবে। তো ভাবি যেন কি বলছিল আমার মনে নেই। তো চলো তোমাদের ঘরের অবস্থাটা দেখাই, বাজে হয়ে আছে। দেখো ঘর বাড়ির কি অবস্থা। ওই ছিল ওখানে একটা বেড়া ছিল, এবার টিন দিয়ে দিল, ঠিক আছে। আর এই সাইডে টিন দেওয়া ছিল আর উপরের কাজ হয়েছে। তো ঘর বাড়ির কি অবস্থা দেখো, বাপরে বাপ, কি করে ঠিক করব। দেখো কি অবস্থা, মাটি ফাটি দেখেছ, নাজেহাল। মাথায় বড় চিন্তা, এইসব কাজ যত সময় না কমপ্লিট হচ্ছে। বাড়িতে মনীষ লাগলে আর মিস্ত্রি লাগলে কি অবস্থাটা হয় তোমরা তো জানো। আর যা গরম পড়েছে তার মধ্যে কখন করব দেখি। ওইদিকে আবার আমটা আবার কি হয়ে গেল, দিদি বললো আম ডাল করতে। আম ডাল করতে বললো দিদি, দিদি ওইদিকে খাওয়াচ্ছে। চলো পরে আসছি। প্রচুর কাজ, মাথায় চিন্তা কখন হবে। রান্না বান্না কমপ্লিট, তোমাদের দেখে নি এক ঝলক, ঠিক আছে। প্রচণ্ড গরম। বাবি কোথায় গেল? খেলা দেখছি, মিস্ত্রি মুনিশ দাদানের সাথে কি করছে। তো চলো খাবারগুলো দেখিয়ে দিই এক ঝলক। তো রান্না বান্না করে সব পরপর সাজিয়ে রেখেছি, তোমাদের দেখাবো বলেই মানে ঝুড়িগুলো সরিয়ে রেখেছি, কারণ অসুবিধা হবে। তো দেখে নাও কি রান্না হলো। এখানে আছে আম ডাল, মটরের ডালের আম ডাল, আর এখানে আছে ডিমের তরকারি, আর এখানে আছে তোমার এটা লাউয়ের ঘন্ট, আর কলমি শাক, আর সেই একেবারে সেই ডাটা, লিকলিকে ডাটা, চচ্চড়িও না, এটা গামাখাই বলতে পারো। আর সাথে মা আম নিয়ে আসছিল, পাতলা করে চাটনি করেছি। তো চাটনি, ডাটা গামাখা তরকারি, কলমির শাক, আর লাউয়ের ঘন্ট, ডিমের কারি ঝোল, যা ইচ্ছে বলতে পারো, আর আমডাল। তো এই ছিল, দেখো 1 2 3 4 5 6 পদ হয়েছে। বাইরে কাজ কাম চলছে, দাদারা এখনো খাওয়া দাওয়া করেনি, খেতে বললাম, বলো পরে খাচ্ছি। ওদের কাজ কমপ্লিট করে খাবে। ঘরের কাজ হয়ে গেছে, এখন বাইরের কাজ করছে। ভাবি কোনগুলো করছিল, ওইগুলো ঠিক করছিল, বস্তার কাছে কালো কালো ওগুলো। খেলছিস ওখানে? ভাবি চলে গেল। কি করছো? কি করছে দেখো, একটু বাড়ি দাও, একটু বাড়ি দাও, বাড়ি দাও, বাড়ি দাও, ফেটে যাবে শান। বাবা দারুণ তো, এই জন্য তো শান বাড়ি মারলাম না, দাঁড়া জায়গা নিয়ে এসে করতে হবে আমাকে। খাইতে পাইনি, হ্যাঁ বসাইনি, মেশিন বসাইনি, ওটা কমবে আস্তে আস্তে। হ্যাঁ বলছে যে সত্য কমে যাবে। বেল ফাটালো, আমি এখন বেল খাবো না, শরবত করে রাখবো ফ্রিজে, তারপরে ঠান্ডা হলে খাবো। আর এই যে আমরা
থালা বাসন পড়েছে, দিদি আর দাদা গেছে। আর আমার গান্ডু, ওই দেখো গান্ডু খাবি না বেশ? চলো মিষ্টি আছে বুঝলাম, মিষ্টি আছে। এই গরমে বেলের শরবত খাওয়া মানে সেই ভালো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার গান্ডু দেখো কোথায় শুইছে। ও লে বাবা, এখন মনিকে আদর করতে ইচ্ছে করলো। গান্ডু নিচে নেমে গেল। এত সময় আমাকে চটকাচ্ছিল, জানো তো, চটকাচ্ছিল। তো শুয়ে বললাম, মাদের এই বারান্দাটা খুব ঠান্ডা আর ঘরটার পরিষ্কার করা নেই, ঘরটা পরিষ্কার। চলো চলো, এখন প্রাইভেট গল্প হচ্ছে। তো ওইদিকে দিয়ে এসেছে যারা কাজ করছে বাড়িতে, ওই দাদাদের দিয়েছে। ওদিকে বাবা খাচ্ছে, ওদিকে আমরা আছি। গান্ডু খাবে, আমি খাবো, আমার মা খাবে, তাই না? তাই না শোনো, তাই না? না থাকে ভাবি নিজে ঢেলে নিজে আগে পরিবেশন শুরু করতে দিয়েছে। আর ওইদিকে প্রচন্ড আওয়াজ আসছে। বাবার এই ভয়েস দিতে হবে মনে হচ্ছে। না ভাবি কাজ করছে দেখো, ও জানে না আমি ক্যামেরা করছি। দেখো এখনো তাকায়নি, এখনো তাকায়নি, মানা করলেও শুনছে না। দেখো এখন উঠে গেল। এই পুরো উঠানটা ঝাড় দিয়েছে, এই পুরো উঠানটা মা এখন দিয়েছে। ভাবতে পেরেছো, এই পুরো উঠানটাই করেছে। কি হলো, জল ছিটাবে? হাত ধরে যায়নি ঝাড় দিতে? যাই হাত ধরেনি? অবস্থা দেখো, ওরা সব কাজ করে তো চলে গেছে সব। দাঁড়াও এইদিকেও দেখাই, দেখো সেই পুজোর সময় যেরকম ঝুল ঝাড়ে সেম সেরকম অবস্থা। এই যে এখনো স্নান হয়নি আমাদের। ঘরের মধ্যে দেখো, শুধু আমি ওরা চলে যাওয়ার পরে টেবিলটা আমি আর দিদি ঠিক করলাম, মানে ঠিক করিনি, মুছে রাখলাম এখানে। এই ঘর এই বিছানার চাদরটা পাতলাম, সব এত সময় মুছছিলাম, এই সবগুলো এই বাতা টাতাগুলো সব মুছছিলাম। এই চাদরটা পাতা হয়েছে আর তোমার এসব সব মুছা হলো, আমি ভাবি দিদি করলাম। আর এই মেয়েও খুব কাজ করছে। আর এই চাদরটা তোমার পাতা হয়েছে, এই চাদরটা পেতেছি কেবল। এই বিছানার চাদর পাতা হয়েছে, এই বিছানার চাদর পাতা হয়েছে। ঠাকুরের কাছে তো আজই পরিষ্কার করা হবে না মনে হচ্ছে, কালকে সব মাকে তুলে রাখতে বলবো, এসবগুলো কাল ধুয়ে দিতে বলবো। আর এখন আমরা পরিষ্কার করব এই কটুকাটায় বললে মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এত ধুলো পড়েছে, এত ধুলো পড়েছে। বুঝতে পারছো কি না জানি না, প্রচণ্ড বাজে অবস্থা। সব এতগুলো এখন পরিষ্কার করব। এখন বাজছে তোমার 4:55, এখনো স্নান হয়নি। আর প্রচণ্ড মানে অ্যালার্জি আছে গায়ে, চুলকে ঘাড়টা ফুলে গেছে। ও একটা অ্যালার্জির ওষুধ খেয়েছে, আমি একটা অ্যালার্জির ওষুধ খেয়েছি, তারপর গা লেগেছি। তারপরে এখন জানি না কতটুকু কমপ্লিট করবো, মানে রাতে থাকার মতন সেটুকু গুছিয়ে রাখবো। তারপরে কালকে করবো, পরশুদিন করবো, 3 দিন লাগবে আমি ভেবে রেখেছি। 3 দিন ছাড়া ফিনিশিং আসবে না। আর একদিন মিস্ত্রির দরকার, সেটা আর একদিন আবার মনীষা আসবে, মিস্ত্রি বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, মনীষা আসবে। কালকে আসলে হয়ে যেত, তো সেদিন আসলে আবার সেদিন নোংরা হবে। কী অবস্থা বলো তো। তো চলো ঝটপট করে গুছিয়ে নিই, যতটুকু পারি গুছাই, আবার কালকে থেকে করবো। পরে আসছি, ঠিক আছে? অনেকটা সময় পর আসলাম তোমাদের সামনে, আর এখন রাত্রি বাজছে 10টা। এত সময় পরে ফ্রি হলাম, ফ্রি হয়ে তোমাদের সামনে ঝটপট চলে আসলাম। এত সময় পরে ফ্রি ফ্রেশ সব একসাথে, বুঝতে পারছো? তার মানে সারাটা দিন কে গেছে এই রোদে, 42-43 ডিগ্রি রোদে। তো বাবার বাড়ি তো অনেক দিন পর আসা হয়েছে, তাতে নোংরা হয়ে যায় ঘর বাড়ি। আর তার উপর
ঘরের সব কিছু চেঞ্জ করছে, আরও বেশি নোংরা হয়েছে। তো ওই ঘরটা তোমার পরিষ্কার হলো। আমি, দিদি, মা আর গান্ডু 4 জনাই কাজ করেছে আজকে। সত্যি গান্ডুও কাজ করেছে, অনেক কাজ করেছে, হেল্প করেছে। তোমার হচ্ছে ওই ঘরটা সব কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরটা আছে। বলতে এই ঘরটাই ক্যামেরায় বোঝা যাচ্ছে না তোমার, কিন্তু ধুলো পড়েছে। ক্যামেরায় সব ঠিকঠাকই লাগছে, কিন্তু প্রচণ্ড ধুলো। তো কালকে হবে এই ঘরটা সারা। তো চলো ওই ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? গান্ডু ঘুমিয়ে গেছে, ওই তো হাত পা নড়ছে তাই। তো চলো ওই ঘরটা দেখাই গা। গান্ডু আসবি নাকি? জল তেষ্টা হয়েছে। চলো এই ঘরের দিকে যাই। তোমার হচ্ছে পুরো গুছিয়ে গাছিয়ে কমপ্লিট। প্রথমে পুরো ঝোল ঝাড়া হয়েছে, সব মোছা হয়েছে। এখন কি ভাল লাগছে দেখতে, ঠিক আছে? এদিকে বিছানার চাদর পাতা হয়ে গেছে। এই সবগুলো সব বাইরে ছিল, এগুলো মুছে মুছে দিদি মুছে দিয়েছে, আমি সব গুছিয়ে নিয়েছি। এই ঘরের বিছানা, এই পাশের বিছানাটা ঠিক করা হয়ে গেছে। আর তোমার কৌটো কাটা পেপার পাতলাম, তার অন্ধকার আসছে। তারপরে প্রতিটা কৌটো নামিয়ে, এই ছোট কৌটো থেকে বড় কৌটো থেকে মাঝারি কৌটো থেকে, মানে সব রকম। এখানে দেখে বুঝতে পারবে না, যখন বের করি না কতটা জায়গা লাগে। মানে কি বলবো, প্রত্যেকটা জিনিস মুছে একবার চকচকি করে রাখা হয়েছে। তো সব কিছু কাঁচা জিনিস পাতা হলো, অনেকটা খাটাখাটনি হয়েছে, বুঝতেই পারছো। দিদি তো ঘরটা তোমার গোবর দিয়ে নিকিয়েও দিয়েছে, বাইরে সব পরিষ্কার করেছে জলের ড্রাম থেকে। তারপরে গ্যাস সিলিন্ডার মুছেছে। তোমার এই সাইডে সব, এই দিকেও জিনিসপত্র রাখা হয়েছে, সব কিছু ধোয়া পরিষ্কার। এই দিকে সবজির ঝুড়িটা, সব কিছু, গ্যাস ট্যাস সব কিছু। আর ওখানে দাদা খেলো, তাই থালাগুলো ওখানে। গান্ডু কী করছে কি জানি। সব গুছিয়ে গেছে কমপ্লিট। তো চলো পরে আসছি। মা এখন মশারি টাঙাবে। আয় শোনো, বেলায় দাদা সিঙ্গাড়া এনেছিল গরম গরম, সিঙ্গাড়া খেয়েছি, তারপর সব চা খেয়েছি, তারপরে ফ্রেশ হয়েছি। তো রাত্রি এখন অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখনই শেষ করে দিই, কারণ শুলে আর এনার্জি থাকবে না, আর 10টা বেজেও গেছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর মিতাল কৌশিক চ্যানেলকে প্রচুর সাপোর্ট করো, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই। আর দেখো আজকে কী বার ছিল? সোমবার দিদি? রবিবার। আজকে ছিল রবিবারের ভিডিও। দেখা হচ্ছে সোমবারে, ঠিক আছে? টাটা, গুড নাইট।